বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি বরাবরের মতো আবার বিকালবেলা বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য। তো এখানে আমি একটি ছোট্ট মাঠে আছি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে, সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এখানে পাকিস্তানি, সিরিয়া, মিশরি, সৌদি, বাংলাদেশি বাংলাদেশি যেগুলো বাচ্চারা যেগুলো দেখতেছেন এখানে খেলাধুলা করতেছে, এগুলো বেশিরভাগ হচ্ছে আপনার মিশরি হবে বা সুদানি, বিভিন্ন রকমের। তো এই পার্কটা আসলে অন্য সব যে পার্কগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তার থেকে একটু আলাদা। এই যে পার্কটাতে হচ্ছে আপনার প্রচুর বালি, আর এইখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে। তো বিষয় হচ্ছে যে আপনার পার্কের যে অবস্থানটা এটা আসলে খুব ছোট, কিন্তু ছোট হলেও যে আগের যে বিভিন্ন পার্কগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেটাতে হচ্ছে আপনার বিশাল বড় এরিয়া, কিন্তু লোক সংখ্যা খুব কম ছিল। কিন্তু ওইখানে আজকে সন্ধ্যার দিকে লোকজন বের হতো, কিন্তু এখানের যেটা এখন বর্তমান আমরা বাওয়াদি সিটিতে রয়েছি, এখানের তাপমাত্রাটা একটু কম, তো সেই তুলনায় এখানে মানুষের পরিমাণ খুব বেশি। তো এখানে যে দেখেন, এতদিন তো আমি আপনাদের পার্কগুলোতে দেখিয়েছি যে কার্পেট আর্টিফিশিয়াল ঘাস, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ঘাস, একেবারে অরিজিনাল ঘাস। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো একদম কচি কচি, এগুলো আমাদের বাংলাদেশেও রয়েছে। এই পাতাগুলো আমার কাছে অনেকটা যে সিলেটের চা পাতার মতো লাগে। তো এটার এরিয়াটা দেখেন, এখানে ছোট ছোট তাল গাছ রয়েছে। এটার আকৃতি অবশ্য বড়, কিন্তু এগুলো আসলে তাল গাছ না। আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের বলেছি। তা এখন বর্তমানে আমরা আগের যে জায়গাটাতে ছিলাম ওইখান থেকে এখন আগে ছিলাম জেদ্দা থেকে প্রায় 200-300 কিলোমিটার দূরে, কিন্তু এখন আমরা রয়েছি একদম জেদ্দা এয়ারপোর্টের কাছে, যেটা বাঙালি মার্কেট বাওয়াদি সেটার সাথে। এখানে অসংখ্য মানুষজন রয়েছে, আর তার মাঝে রয়েছি আমি। তো বিকাল টাইম, এর জন্য ঘোরাঘুরি করতে। তো দেখতে পাচ্ছেন একটি কিউট বেবি, আর এখানে যে এটা মেবি একটা বিড়ালের ছোট খামার হবে। বাচ্চাটা অনেক সুন্দর না? এটা মাছটি আর কি, মিশরি। তো পরিবেশটা এখানের এরকম, কিন্তু আমার কাছে এইখানের থেকে আমি আগে যে জায়গাটাতে ছিলাম ওইখানের পরিবেশটা আরো বেশি সুন্দর ছিল, কিন্তু বাড়িঘরের ধরন সব একই রকম। আর এই যে জাতীয় প্রাণী সৌদি আরবের, যেটা আসলেই এখানে সব জায়গায় থাকবে। প্রচুর রোদ আর কি, কিন্তু রোদের তাপ কম। আগে যেখানটাতে ছিলাম ওখানে প্রচণ্ড তাপ ছিল, কিন্তু এখানটাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কে এখানে মানুষজন বসে রয়েছে। ওই জায়গাটা ওইখানটাতে আপনার ছায়া পড়ছে, ওইখানে মানুষজন অনেকে বসে রয়েছে। আবার যে দেখতে পাচ্ছেন যে একটি মহিলা অনেক তসবিহ পাঠ করতেছে, একটা ডাস্টবিন, আর বাচ্চারা খেলাধুলো করতেছে। এখন আমি বসে ওনাদের সাথে আড্ডা দিই, কারণ এখানে অবশ্য অনেক বাঙালি রয়েছে। তো সবাই ভালো থাকবেন জীবন, আর অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।